দীপা বলে, ডাক্তারবাবু আমাকে ভেসে যেতে দিন, আপনি এত ভার সামলাতে পারবেন না, আপনি বাচ্চাদের বাঁচান। তখন সূর্য বলে, তুমি হাত ছেড়ো না দীপা। তখন দীপা চেঁচিয়ে ওঠে, বলে, সোনা রূপা, ডাক্তারবাবু আপনি বাচ্চাদের খেয়াল রাখবেন। আর দীপা ভেসে চলে যায়। তারপর রূপা বলে, বাবা আমাকে শক্ত করে ধরো, কিন্তু সূর্যর হাত ছেড়ে যায়। তখন চিৎকার করতে থাকে সূর্য আর কান্না। তারপর রূপা ভেসে যায় আর রূপা বলে, মা তুমি কোথায়, তুমি ভেসে গেলে, বাবা আমার হাত ছেড়ে দিল, বাবা তুমি আমাকে ভেসে যেতে দিলে, মা আমি কি মরে যাব, আমাকে কেউ ভালোবাসে না। রূপার যে খুব ভয় পাচ্ছে। তারপর রূপা বাঁচাও বাঁচাও করে চিৎকার করে। আর এইদিকে লাবণ্য কান্না করতে থাকে, বলে, হে ভগবান আমার পরিবার ভেঙে যেতে দিও না। তারপর রেস্কিউ টিম সূর্য আর সোনাকে নিয়ে আসে। তখন ভিক্টর জিজ্ঞাসা করে, ওরা কি বেঁচে আছে? তখন পুলিশ বলে, তোমরা টেনশন লিও না, ওরা বেঁচে আছে। তারপর লাবণ্য বলে, দীপা রূপা কই? তখন পুলিশ বলে, আর তো কাউকে পাওয়া যায়নি। তারপর সূর্যকে হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর সূর্য সুস্থ হয়ে ওঠে। তখন সূর্য বলে, রূপা কই, দীপা কই? আমি ছেড়ে দিয়েছি, আমি ওদের হাত ধরতে পারি নাই, আমি যাব ওদের কাছে। তখন সেনগুপ্ত বলে, সূর্য ওদের খোঁজ চলছে, একটুকু সময় দে, অপেক্ষা কর। আর রূপা ভেসে ওঠে অন্য দেশে। তখন একটা ছোট ছেলে বলে, এই তো দিদি এসে গেছে। আর ওই ছেলেটা মাকে নিয়ে আসে। তখন সবাই মিলে উঠিয়ে নিয়ে আসে রূপাকে বাড়িতে। আর দীপা ওখানের মধ্যে ভেসে ওঠে।